190 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ ঘৃণা করে। আমাদের বাংলাদেশে যদিও 4টা কাজ থাকে, ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা, কিন্তু যদি না পারে, আর সরকার বাহাদুর আইন করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের প্রায় 60 জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে। আমি আয়াতটা আগে দেখি, মিলাই আপনাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যত তাফসীর আছে বাংলাদেশে, আমি অধিকাংশগুলো আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি। শয়তান পর্যন্ত 4টা কাজ করতে ঘৃণা করে, তারপরও সে করে। কি করে? ঘৃণা করে কাজটা, তারপরও সে করে। আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ঈমান আছে, জেনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে? মন থেকে আপনার জীবনও মেনে নেবে না। যদিও যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের ফেরেবে আমরা করে ফেলি, কিন্তু মন থেকে ঈমান যাদের আছে, জেনা জীবনও মেনে নেবে না। এক কথা বলা লাগবে, এটা মেনে নেবে। আর নিজের আপন মায়ের সাথে যদি হয়, জীবনেও কল্পনা করা যায়। শয়তানের এই 4টা কাজ করে, কিন্তু ঘৃণা সহ করে। ইমানদারের কাছে যেমন জেনা করতে শয়তানের ধোঁকায়, যৌবনের দ্বারা নয় করে, কিন্তু ঘৃণার সাথে মন মেনে নিতে চায় না। শয়তানেরও এই 4টা কাজ মন মেনে নিতে চায় না, ঘৃণা সহকারেও করে। 1 নম্বরে ইন্নামাল খামরু, আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের ওপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম। মদ কি? আরো জোরে বলেন, মদ কি? পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে, যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে। একটা শব্দ হচ্ছে ইসরাফ, আর একটা হচ্ছে তাবজির। ইসরাফ মানে কোনো জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন, টাকার গরম দেখাতে গিয়ে 20 কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে। আম কেনা জায়েজ আছে না নেই? কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন, এর নাম হচ্ছে অপব্যয়, এর নাম ইসরাফ, এর নাম কি? এটা হারাম। এটা কি? কিন্তু এর চাইতে আরো মারাত্মক আর একটা আছে, তার নাম তাবজির। আলেম যারা আছেন, তাবজির বলা হয় আল্লাহর কোনো অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করি ওইটা লাগানো। যেমন মদ কি? এ মদের পেছনে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা আর ইসরাফ থাকে না, ওইটা তাবজির হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে, আমি আবার বলছি, অপব্যয় আর অপচয় কি এক জিনিস? ইসরাফ আর তাবজির এক জিনিস না। অপব্যয় বলা হয় বৈধ কোনো জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ, অপব্যয়। আর অবৈধ কোনো জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাবজির, অপব্যয়। এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত কাজ। পড়া কোরআন শরীফ পড়ি আমি, শয়তানের ভাই এ কথা কোনো পাপের আগে শুনিনি। তাকান, কোনো পাপের আগে, হ্যাঁ মায়ের সাথে জেনা করে, কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। নিজের আপন বোনের সাথে জেনা করেছে, শয়তানের ভাই আল্লাহ বলেননি। অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই কি? শয়তান। শয়তানের ভাই কি? আমার যদি ছোট ভাই থাকে, আমি যেমন মানুষ, সেও কি? এক কথা বলেন না কেন? অপচয় যারা করছেন আজ
মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম, এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ, অথচ আজ এটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে। মদের ব্যবসা করা, মাদক ব্যবসা করা আর শুকরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই, একই। মদ এখন বিশ্বে চলছে 4 প্রকার: নাকির, হাদ্দাবা, খাদরা, আর কি যেন আছে আর একটা। এই যে দর্শনা, চুয়াডাঙ্গার কেরুজ মিলে এটা তৈরি হয়, রিফাইন করে বাইরের দেশে যায়। মদটা হারাম করে দিয়েছিলেন 53 বছর আগে। যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো, এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো। কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না।